আসলে তাছাড়া বিনয় ছাড়া আমার কে আছে? ও সুখে থাকলে আমার আর কি চাই। কিন্তু ঘটক বলছিল যে অনেক সম্বন্ধ আপনি বাতিল করেছেন। আরে কাকিমা, তাতে কি আছে? সম্বন্ধ তো আসবে যাবে। যদি কোনো মেয়ে ভালো লাগতো তাহলে একবারে হ্যাঁ বলে দিত, যদি ভালো না লাগে তাহলে 100 বার কি 500 বারও না বলবে। তাছাড়া এটা তো সারা জীবনের ব্যাপার। হ্যাঁ একদম। ওই তো এসে গেছে দুজনে। এ হলো আমার বড় মেয়ে স্নেহা, আর ও হলো ছোট মেয়ে স্মিতা। ভাই, আরে ভাই, ফোকাসটা ঠিক কর। ছোটটাকে না, বড়টাকে দেখ। এ তো একদম পরীর মতো সুন্দর। ভালো করে দেখে নে বাবা, খুব সুন্দর মেয়ে। আমার তো আপনার মেয়েকে পছন্দ হয়েছে। ব্যাস, বিনয় শুধু হ্যাঁ বলুক। বাবা বিনয়, আমাদের মেয়েকে তোমার পছন্দ হয়েছে? আরে বল না, লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ মা, পছন্দ। কিন্তু স্নেহাকে নয়, স্মিতাকে। কি? দিদি, এসব কি বলছিস তুই? আরে ওকে বোঝা। আরে ভাই, কি করছিস? মা প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি সত্যি বলছি, আমার স্নেহাকে নয়, স্মিতাকে পছন্দ। কিন্তু বাবা, আমরা স্নেহার বিয়ে দিতে চাই। স্মিতা তো এখনো ছোট। দেখুন আঙ্কেল, আমি জানি স্মিতা আমার থেকে 12 বছরের ছোট, কিন্তু আমার তাতে কোনো প্রবলেম নেই। আপনারা চাইলে ঠান্ডা মাথায় ভাবতে পারেন, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। এক মিনিট। কি করছো? এমন সম্বন্ধ বারবার আসবে না। আগেকার দিনে কি বিয়ের সময় বয়স দেখা হতো নাকি? পরিবারটা তো ভালো, আমার তো মত আছে। তুমিও এবার চুপচাপ এই সম্বন্ধটা মেনে নাও। আমাদের কোনো আপত্তি নেই। তাহলে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করি আমরা। মা, অনেক অভিনন্দন বাবা। বৌমা, এবার বাঁ পা রেখে বাড়ির মধ্যে প্রবেশ করো। এবার এর মধ্যে পা রেখে ভেতরে এসো। আরে এটা কি করছিস বাবা? এটা কি ধরনের নিয়ম মা? স্মিতার পা এখানে পড়লে নোংরা হয়ে যাবে মা। কিচ্ছু হবে না বাবা, জল দিয়ে পা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। মা প্লিজ, আমি বললাম তো, স্মিতার পা এখানে নোংরা হয়ে যাবে। এই নিয়ম পালন করা হবে না মানে হবে না। সব নিয়ম না মানলে আমাদের আর ডাকলেন কেন? তার মানে আমাদের এখানে থাকার তো আর কোনো মানেই হয় না। চলো চলে যাই।
কি লাভ হলো তোর এই নাটকটা করে? সব বৌমারাই এই নিয়ম পালন করে, ওদের পাখি নষ্ট হয়? পৃথিবীর সব মেয়েরা আমার বউয়ের মতো এতটা সুন্দরী নয়, আর আমি আমার সুন্দরী বউয়ের পা নোংরা হতে দেব না মা। আরে আন্টি, ও শুনবে না। একটা উপায় আছে, মোজা পরে ভেতরে ঢুকতে দাও, এতে ওর পাও নোংরা হবে না, আপনাদের নিয়ম পালনও হয়ে যাবে। কি সুন্দর তুমি, তাই না? যেন ভগবান তোমাকে নিজের হাতে বানিয়েছে, একদম পরীর মতো। অপ্সরার থেকে কম নয় তুমি। জানো আমি এত দেরি করে কেন বিয়ে করলাম? কারণ গত 10 বছরে তোমার মতো কাউকে আমি আমার জীবনে পাইনি, এত সুন্দর। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। I just love you lots. অনেক রাত হয়ে গেছে, আমার সকালে 4টের সময় উঠতেও হবে, তো আমি কি ঘুমিয়ে পড়বো? হ্যাঁ একদম, আমি অ্যালার্ম দিয়ে দিচ্ছি। আমি কি সুন্দর তুমি। ঈশ্বর তোমাকে শুধুমাত্র আমার জন্য পাঠিয়েছেন। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। তুমি ঘুমোবে না? গত 10 বছরে তোমার ব্যাপারে ভেবে ভেবে আমার ঘুম আসেনি। আজ যখন তুমি সামনে আছো তখন কি করে ঘুমোই আমি? ভীষণ সুন্দর তুমি। বিনয় তরকাতে লাল লঙ্কা পছন্দ করে, যখনই বানাই তখন 2টো রুটি বেশি খায়।
মা, আপনি কি বিশ্রাম করুন, আমি করে নিচ্ছি। তুমি বানাবে? ঠিক আছে, বানাও। কি হলো স্মিতা? কি হয়েছে তোমার? আরে এসব কি করছো নাকি তুমি? মা, মা এদিকে এসো। মা, স্মিতা তুমি এসব কেন করছো? হ্যাঁ বলো। কি হয়েছে? মা দেখো স্মিতার কি হয়েছে, ও এসব কাজ কেন করছে? আরে কিছু হবে না, মনে হয় দরকার ঝাঁঝ লেগেছে। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে এত সুন্দরী বউ আমি এই কাজ করার জন্য এনেছি? আরে মাথা তোর খারাপ হয়েছে। সুন্দর মেয়েরা কি বাড়ির কাজ করে না? মা অন্য মেয়েদের কথা আমি জানি না, কিন্তু আমার বউ এইসব কাজ করবে না। ব্যাস, তুমি চলো আমার সঙ্গে। আমি দেখছি। আরে এসো। মাথা খারাপ হয়ে গেছে ওর, বাড়ির কাজ করবে না। আরে বাহ, সালোয়ার কামিজ পরে তো আজকে পরীর মতো লাগছে তোমায়। হ্যাঁ, ওই মা ঘরে ছিল না বলে আমি ভাবলাম এটাই পরে নি। তাহলে এই ওড়না কিসের জন্য পড়েছে? তোমার সৌন্দর্যের উপর শুধুমাত্র আমার অধিকার, তাহলে এটা লুকিয়ে রাখছো কেন? হুম? ওহো, এখন কে এসেছে? হ্যাঁ? আরে ওই দুধ দিতে এসেছে, দাঁড়াও আমি কি দেখছি। স্মিতা হ্যাঁ, এখানে এসো। এটা কি? হ্যাঁ, তুমি ওড়না ছাড়া দুধওয়ালার কাছে কি করে যেতে পারো? হ্যাঁ, তুমি কি চাও যে একজন দুধওয়ালা তোমাকে ওড়না ছাড়া দেখুক? পড়ো, এটা পড়ো। আরে তুমি তো আমার থেকে ওড়নাটা নিয়ে ফেলে দিয়েছিলে। আরে সেটা আমি নিজের জন্য করেছিলাম, এটার জন্য নয় যে তুমি তোমার সৌন্দর্য বাইরের সব লোকেদেরকে গিয়ে দেখাও। এটা আবার কি করছো? ভালো করে পড়ো, এটা পড়ো। সরি, আমি পরের বার থেকে খেয়াল রাখব। স্মিতা দেখো, তুমি তো জানো যে অন্য কেউ তোমায় দেখলে আমি সহ্য করতে পারবো না। এটা ভালো করে পড়ো তুমি। ভালো করে পড়ো, যাও। কথায় আছে সৌন্দর্য মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। তাহলে শুধুমাত্র মুখের সৌন্দর্যই কেন একটি সম্পর্ককে জুড়ে রাখার মাধ্যম হবে? আজকের আমাদের গল্প ঠিক এমন একজন মানুষকে নিয়ে যে নিজের স্ত্রীর সৌন্দর্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকে। বিনয় নিজের একটি সুন্দর স্ত্রীর খোঁজে তার অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছে, আর যে নিজের থেকে অনেকটাই ছোট একটি মেয়েকে মানে স্মিতাকে বিয়ে করে ফেলেছে। এখন দেখার বিষয় যে এই ধরনের বিবাহ একটি সফল সম্পর্কের রূপ কি নিতে পারবে। আর বিনয়ের থেকে কম বয়সী স্ত্রীর সৌন্দর্যকে নিয়ে সব সময় সতর্ক থাকা, এটা কি ওভার কেয়ারিং ছিল নাকি ওভার পজিটিভনেস? আরে এটা কে রে ভাই? আরে আগে তো কোনোদিন দেখিনি আমি এই মেয়েটাকে। ওই যে বুড়োটার যুবতী বউ। হ্যাঁ, এই তো কয়েক সপ্তাহ আগে বিয়ে হলো। হ্যাঁ ভাই, চল 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 একটু মজা নিয়ে আসি। আরে ভাই আমরা কি করব ভাই? আমরা কি আমার করবো বর একটা ভাই? বুড়ি, আমার ভাই, বর একটা বুড়ো বুড়ো, হায় হায়, বর একটা বুড়ো, হায় হায়, বর একটা বুড়ো, হায় হায়, বর একটা বুড়ো। ভিতরে যাও। একটা কথা বল ভাই,
ভারতে কতজন মহিলা আর কতজন পুরুষ আছে? ভাই ভারতে 1000টা পুরুষের 900 মহিলা আছে। আর এই অবস্থায় একটা বুড়ো লোক যদি সব সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে ঘোরে তাহলে আমরা কি করবো ভাই? আমরা তো এরকম ফাঁকা কলসির মতো ঢ্যাং ঢ্যাং বাজবো ভাই। আরে কাকা, নিজে নিজে স্টার্ট দাও। আসলে গাড়ি আর নারী পুরো লোকেদের দ্বারা চলে না। ভাই তুই মন খারাপ করে বসে আছিস কেন? আর কি করব ভাই, এতদিন বিয়ে করছিলাম না তখন লোকেদের প্রবলেম, এখন বিয়ে হয়েছে আর বড় লোকেদের প্রবলেম। আরে বাবা, আমি এত সুন্দরী বউ পেয়েছি, তাহলে এই পাড়ার লোকেরা এত হিংসা করে কেন? ওই পাড়ার বদমাস ছেলেগুলো আমাকে বুড়ো বলে ডাকতে শুরু করেছে ভাই। দেখ ভাই, এর জন্য এত মাথা গরম করিস না, মাথাটা ঠান্ডা রাখ। আরে এরকম আমার সাথেও হয়েছিল। বউ যদি সুন্দর হয় না, প্রচুর ভুলভাল ছেলে এভাবেই আশেপাশে ঘোরাঘুরি করবে। তুই খেয়াল রাখ ভাই। তুই ভুলে গেলি আমার বউ তো আমার মুখ কালো করে একটা ফালতু ছেলের সাথে পালিয়ে গেছিল। ভাই এসব কথা বলিস না। তাই তুই ভালো করে বোঝ, তুই যদি এদের সবার মুখ বন্ধ না করতে পারিস, অন্তত নিজের বউয়ের কানটা তো বন্ধ করতে পারবি। ভাই নিজের বউকে একটু সামলে রাখ, না হলে কিন্তু পাখি উড়ে যাবে। ভাই এসব কথা বলিস না, তুই অনেক কষ্ট করে এত সুন্দরী বউ পেয়েছি, সেও যদি পালিয়ে যায় তাহলে? সেই জন্যই তো বলছি ভাই, বউকে একটু কন্ট্রোল করে রাখ। আচ্ছা একটা কথা বল, তোর ফুলসজ্জা ঠিকঠাক ভাবে হয়েছে তো? না ভাই, এখনো হয়নি। হয়নি? তোর বিয়ের তো 3 দিন হয়ে গেল, কি করছিলিস? খালি কি মুখ দেখছিলিস? যা গিয়ে ফুলসজ্জাটা করে নে। এখন প্রতিবেশীরা তোকে বুড়ো বলছে, তারপর বউও বলতে লাগবে। যা নিজের অধিকারটা দেখা। নিজের বয়সের থেকে 10 বছর ছোট দেখানোর জন্য সবার আগে নিজেকে মানতে হবে যে নিজের বয়সের থেকে 10 বছর ছোট আমি। আরে স্মিতা, এ কি, তোমার মেকআপ কোথায় গেল? ওই আমি স্নানে গেছিলাম বলে মেকআপ তুলে দিয়েছি। আরে এটা কেন করলে? তোমার মুখটা দেখো কেমন ফ্যাকাশে লাগছে। ঘুমানোর সময় মেকআপের কি প্রয়োজন? স্মিতা, আমি তো শুধু এটুকু সময় পাই তোমায় দেখার জন্য, তাই না? আমি চাই আজকে তুমি নতুন বউয়ের মতো সেজে আমার কাছে আসো। সরি, আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আর কাল সকাল সকাল উঠতে হবে, মায়ের সাথে মন্দিরে যাব। আরে তর্ক কেন করছো? যেটা বলছি সেটা করো না তুমি। এসো এবার মেকআপ করবে। প্লিজ। এই ঘুমানোর সময় কে মেকআপ করে ঘুমোয়? লিপস্টিক, লাইনার, মাস্কারা, এইগুলোর জন্যই তো স্কিন খারাপ হয়। তুমি যদি সুন্দরী না থাকো তাহলে তোমার সঙ্গে বিয়ে করে কি লাভ? আমার কোনো প্রবলেম নেই। একটা কাজ করা যাক, আমি তোমায় মেকআপ করিয়ে দিই। কম, এসো। দেখো কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, ভীষণ সুন্দর তুমি। এসো আমার সঙ্গে, কম। হয়ে গেছে। আরে এটা তো অনেক বড় হয়ে গেছে। যাকে ঠিক আছে, ব্যাস শুধু মন দিয়ে পুজো করো। আর এটাও নিয়ে যেও, যেমন আমি বলেছি নিয়ম মেনে পুজো করে এটা গাছের চারদিকে বেঁধে দিও। মা, এই ডোরটা কেন বাঁধে? মা, এতে তোমার স্বামী সবসময় তোমার সঙ্গে বাধা থাকবে। মা, এমন কোনো পুজো আছে যেটা বউকে সবসময় আমার কাছেই রাখবে? শোনো,
এসে গেছে বিজ্ঞান পড়াতে। আরে বাবা, যেখানে বিশ্বাস থাকে কোনো সম্পর্ক নষ্ট হয় না। এখন তুই এসব ছাড়, বৌমাকে বটগাছের কাছে নিয়ে যা ব্যাস, আর পুজো করিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা। বৌমা, তুমি তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও। এটা প্রথম সাবিত্রী পুজো তোমার, আর সুন্দর করে সেজে এসো। নমস্কার বৌদি। নমস্কার। তাড়াতাড়ি বসো, আমাকে অফিসেও যেতে হবে। ওহো, সেলফ স্টার্ট। আরে কি দারুণ ব্যাপার, মনে হচ্ছে আপনি আবার যুবক হয়ে গেছেন তো নাকি? হ্যাঁ ভাই, কাকা আবার যুবক হয়ে গেছে। তাড়াতাড়ি বসো না, সামলাতে পারো না যখন পড়ো কেন এসব? আরে দাদা এভাবে কথা বলছেন কেন? কি দারুণ দেখাচ্ছে বৌদিকে, আর ওই বিশেষ করে চোখের কাজল আর গোলাপি লিপস্টিক। আয় হায় হায়। হায়। কি বললি তোরা? হ্যাঁ, আমার বউয়ের চোখ আর ঠোঁটের দিকে তাকানো সাহস কি করে হলো? হ্যাঁ, পরের বার এখানে দেখতে পেলে না ঠ্যাং খোড়া করে দেবো তোদের, বুঝলি তোরা? চল পালা এখান থেকে। চলো আমার সঙ্গে, চলো চলো আমার সঙ্গে, বলছি তো, আমি তোমাকে কেন দেখাচ্ছি। করছো এরকম? চলো চলো আমার সঙ্গে, এসো এসো। আরে বিনয়, কি মা, করছিস? আমার রাস্তার সামনে থেকে সরো। এসো এসো বলছি। আরে ওই দেখো ওর বউকে, ওর কি হয়েছে? এরকম অদ্ভুত ভাবে এসেছে কেন? বিয়ের পর প্রথম ব্রত কেউ এভাবে করে নাকি? ওকে এত মেসেজ কে পাঠায়? তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছো। কার সঙ্গে কথা বলছিলে? কে ছিল সে? কাস্টমার কেয়ার থেকে কল করেছিল, ইন্স্যুরেন্সের জন্য ডিটেইলস চাইছিল, ওটাই। আচ্ছা, মিথ্যা কথা বলছো তুমি? বোকা ভেবেছো নাকি আমাকে? শুনেছি আমি, একটা ছেলের ভয়েস ছিল। আমার চোখের আড়ালে এসব নোংরামি করছো? হ্যাঁ, পাগল ভেবেছো নাকি আমাকে? না, আমি সত্যি কথা বলছি, তুমি ভুল ভাবছো। সত্যি কথা বলছো? হ্যাঁ, না, তোমার ফোন শেষ হবে। হ্যাঁ, এবার তো আর ফোন থাকবে না। কার সঙ্গে কথা বলবে তুমি? এবার তো ফোনও নেই। এখন তার বন্ধুর সঙ্গেও কথা বলতে পারবে না তুমি। হ্যাঁ, কাঁদছো কেন? বলো না, কে ছিল? কে ছিল? খুব কষ্ট লাগছে, কান্না পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তাই না? বলো না। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কাস্টমার কেয়ার থেকে কল করেছিল। ভাই, তুই একদম ঠিক কাজ করেছিস। বউকে সবসময় এইভাবেই টাইট দিয়ে রাখতে হয়, সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হবে, না হলে আমার বউয়ের মতনই একদিন তোর বউও পালিয়ে যাবে। না ভাই প্রদীপ, না ভাই, যবে থেকে ওর ওই
ফোনটা ভেঙেছে না, তবে থেকেও আমার সঙ্গে কথাও বলছে না ভাই। আরে কথা বলা ছাড়, ও আমার দিকে ঠিক করে তাকাচ্ছেও না। খুব ভালোবাসি ভাই আমি ওকে, বিশ্বাস কর, খুব ভালোবাসি। আরে হ্যাঁ, এখানে খুব কষ্ট হয়, তুই বুঝবি না এসব। ড্রিঙ্ক কর তুই। ভাই তুই বুঝছিস না, এই ফোনটাই না পুরুষদের সব থেকে বড় শত্রু। আরে তুই কেন চিন্তা করছিস, ও তো তোর বউ, আজ নয় তো কাল মেনে নেবে। কিন্তু ও যেন তোকে সারাক্ষণ ভয় পায়। তুই সব সময় ওকে টাইট দিয়ে রাখবি, না হলে আমার বউয়ের মতন তোর বউ একদিন পালিয়ে যাবে। আমি বলছি তো, তুই ঠিক কাজ করছিস ভাই। বন্ধু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সুখ দুঃখ ভালো খারাপ সবসময় আমাদের পাশে থাকে। মাঝে মধ্যেই আমরা জীবনের অনেক প্রবলেম আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি আর তার সলিউশনও নিয়ে থাকি। কিন্তু অনেক সময় বন্ধু আমাদের সঠিক রাস্তা না দেখিয়ে ভুল রাস্তায় চলার পরামর্শ দিয়ে দেয়। এমনই কিছুটা বিনয়ের সাথে ঘটে। প্রদীপের নিজের ভুল এক্সপেরিয়েন্সের জন্য ও বিনয়কেও ভুল পরামর্শ দিতে শুরু করে, আর যার ফলে বিনয় আরো ইনসিকিউর হয়ে যাচ্ছিল। মা, হ্যাঁ আপনার ওষুধ। হ্যাঁ, রেখে দাও। বৌমা, হ্যাঁ, এখানে এসো, আমার কাছে বসো। কি হয়েছে, এরকম উদাস কেন তুমি? কিছু না মা, ওই আজকে একটু এমনি। এমনি? আমি জানি সব। তুমি বিনয়কে নিয়ে চিন্তায় আছো না? আমি কি করব মা, আমার উপর অনেক সন্দেহ করে। মা, আমি সত্যি বলছি, আমি আজ অবধি কখনো কারোর কথাও ভাবিনি, কিন্তু তার সত্ত্বেও আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মা, এরকম কান্নাকাটি করো না, আমি আছি তো। আমি কথা বলবো বিনয়ের সাথে। হ্যাঁ, জানি না কেন যে ও সন্দেহ করছে। তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। যাও, গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ, বৌমা, তোমার প্লেট কোথায়? মা, আমি এটাই খাচ্ছি। এটা কি শুধু স্যুপ? তুমি আলুর পরোটা খাবে না? হ্যাঁ, ওই একটু ওজনটা বেড়ে গেছে বলে খাবার দাবার কন্ট্রোল করছি। ওজন বেড়ে গেছে মানে? কে বলেছে? আমি তো বলিনি তুমি মোটা হয়ে গেছো। হ্যাঁ, বিনয়, ওর মনে হচ্ছে ও মোটা হয়ে গেছে। ও যদি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে চায় তাতে কি হয়েছে? মা তুমি চুপ করে থাকো, একদম চুপ, আর নিজের খাবারটা খাও, ঠিক আছে? হ্যাঁ, তা কি বলছিলে তুমি? মোটা হয়ে গেছো, কিন্তু তুমি যেমন আছো আমার তেমনই পছন্দ। তাহলে এসব কেন? সরাও এসব, নাও এটা খাও, পরোটা খাও, চলো হ্যাঁ করো। না, আমি খাবো। খাও, খাও বলছি, তাড়াতাড়ি খাও। খাও স্মিতা, মুখ খোলো, মুখ খোলো, হাত ছড়াও বলছি। নাও এবার এটা খাও, ঠিক আছে? খাও এটা, খাও স্মিতা, এটা বলছি তো। বিনয়, কি করছিস তুই? যাক, এবার এটা খুব ভালো করে খাবে কিন্তু। কমন কমন কমন, নাও তাড়াতাড়ি খাও, খাও খাও এটা। এত সুন্দরী বউকে কে কাঁদাতে চায় ভাই? কিন্তু ও কাজগুলোই এরকম করে, আমার মাথা খারাপ হয়ে যায়। কখনো ফোনে, কখনো ডাইটিং, এখনো কার জন্য রোগা হতে চায়? হ্যাঁ, আরে এটাই তো, রোগা হচ্ছে কার জন্য সেটাই তো বুঝতে পারছি না।
একটা স্ত্রীর কাজ কি? খাবে দাবে আনন্দ করবে, স্বামীর সেবা করবে, বাচ্চার জন্ম দেবে। কিন্তু না, স্লিম হওয়ার জন্য ডায়েটিং করছে, ফোনে বিজি থাকছে। ভাই আমি বলে দিচ্ছি, আমার কিন্তু সন্দেহ হচ্ছে বৌদি কিন্তু তোর হাত থেকে বেরিয়ে গেছে। তুই কি বলতে চাস? হ্যাঁ? মানে মানে ওর কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে? ভাই সঠিক বলতে পারবো না, কিন্তু যেরকম তুই বলছিস না যে বৌদি স্লিম থাকার জন্য ডায়েটিং করে, ফোনে সবসময় বিজি থাকে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে বৌদির নিশ্চয়ই কোনো চক্কর চলছে। ভাই ভাই এখন আমি কি করব? আমি 24 ঘন্টা তোর উপর নজর রাখতে পারবো না, তাই না? হ্যাঁ, চাকরিও তো আছে আমার ভাই। তুই বল না আমি কি করব ভাই, প্লিজ। কি করব আমি? ভাই একটা আইডিয়া আছে। দাদা 250 গ্রাম জিলিপি দিও। জিলিপি? এই জিলিপি কেন? ভাই ওই একটা কথা আছে না, দেশি ঘিয়ের জিলিপি খেলে না খুব তাড়াতাড়ি ওজন বাড়ে। তুই বৌদির জন্য রোজ পকোড়া আর জিলিপি নিয়ে যা, এতে ওর মনে হবে তুই ওকে খুব ভালোবাসিস, ও খুশি হয়ে যাবে। আর এভাবে জিলিপি খেতে থাকলেও মোটা হয়ে যাবে, এতে তুইও খুশি হয়ে যাবি, বুঝলি? হ্যাঁ ভাই, ভাই এটা তো আমি ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ ভাই। এত ভালোবেসে আমি ওর জন্য এই জিলিপি নিয়ে এসেছি, আর এখানেও এসব নোংরামি করছে। কাকে দেখে গান করছো তুমি? হ্যাঁ, কাকে দেখে? ওই ওই ছেলেগুলোর জন্য? হ্যাঁ বলো না, কার জন্য? আমি কারোর জন্য গান গাইছিলাম না, আমি তো গাছে জল। তাহলে এই গানগুলো কি তোমার মুখ থেকে এমনি এমনি বেরোচ্ছে? হ্যাঁ বলো। আমি আমি রোজ আমি গাছে জল দেওয়ার সময় গান গাই বললে আমি তাই করছিলাম, আমি শুধু ওটাই করছিলাম। আচ্ছা ওতে গাছ না তাড়াতাড়ি বাড়ে, তাই ওই জন্য ওকে, করছিলাম। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি জল দিচ্ছি, তুমি দাঁড়াও। হুম? ভালোবাসা আমায় কোন মোড়ের মাথায় নিয়ে এলো, কি মন বলে হায়, কেউ তো বলে। কি হলো? গাছগুলো বড় হচ্ছে না কেন? হ্যাঁ, চলো অন্য গান গাওয়া যায়, চলো। তাড়াতাড়ি বড় হয়ে যাস। ভালোবাসা অমর যে, তাহলে কেন আমার করে যে ভয়? এই গাছগুলো এখনো বড় হচ্ছে না, আমি গান গাইলে বড় হবে না? আমি গান করলে বড় হচ্ছে না, কি হলো বলো না? মিথ্যে কথা বলছো তুমি আমাকে, হ্যাঁ মিথ্যে কথা বলছো। গান করে পাড়ার ওই নোংরা ছেলেগুলোকে শোনাও তুমি, হ্যাঁ, আর আমাকে বলছো যে গাছগুলোকে গান শোনাচ্ছ। পরের বার যদি বাড়ির বাইরে বেরো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝলে? চলো চলো বলছি, অনেক হয়েছে তোমার নাটক, তোমাকে বুঝিয়ে বুঝিয়ে আমি পাগল হয়ে গেছি, চলো এবার। মা, স্মিতা কোথায়? স্মিতা, ওর শরীরটা ভালো নেই, আমি ওকে বিশ্রাম নিতে বলেছি। ঠিক আছে। কি হলো? কিছু বলতে চাও তুমি আমায়? হ্যাঁ। এসব কি করছিস বাবা? কে এরকম নিজের স্ত্রীকে সন্দেহ করে? নিজের বউর উপর কে সন্দেহ করতে চায় মা? কিন্তু বারবার সুযোগও দেয় আমাকে। ও মোটেই তোকে সুযোগ দেয় না, আসলে তোর চিন্তাটাই এরকম হয়ে গেছে, তুই সবকিছু অন্য মানে করিস। আরে কত ভালোবাসে তোকে, আর তুই কি করিস? সন্দেহ, মারামারি, ঝগড়াঝাঁটি। আরে এরকম হলে তো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় বাবা। দেখ বাবা, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার কর, ও ভালোবাসে তোকেও, কোথাও তোকে ছেড়ে যাবে না ও। শোন, এসব তুই যা করছিস না, এরকমই যদি চলতে থাকে ও তোকে ছেড়ে চলে যাবে।
এসব বাজে কথা মা। নিজের ওয়াইফকে কন্ট্রোলে রাখাটা প্রয়োজনীয়, না হলে হাত থেকে বেরিয়ে যাবে। তুমি ওই প্রদীপকেই দেখো না, 10 বছরের ছোট ছিল ওর বউ, পালিয়ে গেছে তো নিজের বয়সী ছেলের সঙ্গে। ওহো, এইসব গুরুজ্ঞান তাহলে ওখান থেকে আসে? তাহলে তুইও শোন, সারা পাড়া জানে যে ও বউকে কেমন করে মারধর করত। যখন আর সহ্য করতে পারিনি তখনই চলে গেছে। আরে আমার স্বামীও যদি আমাকে এরম মারধর করত তাহলে আমিও ছেড়ে চলে যেতাম। আর বৌমা, ও তো আজকালকার মেয়ে, কতদিন সহ্য করবে তোকে? তোর বুদ্ধি শুদ্ধি গেছে, নিজেকে শুধরে নে। প্রদীপ, তুই তোর বউকে ধরে মারতিস, তাই ও তোকে ছেড়ে চলে গেছে। এটা তুই আমাকে আগে বলিসনি কেন? এবার তোর জন্য যদি আমার বউ পালিয়ে যায় তাহলে? আরে হ্যাঁ, আমি মারধর করতাম, সন্দেহ করতাম, আর আমার সন্দেহটা ঠিক ছিল। তোর যদি এত ভালোই স্বামী হওয়ার শখ ছিল তাহলে নিজের বয়সেই কোনো মেয়েকে বিয়ে করতে পারতিস। আমি কি করেছি? যা হচ্ছে তোর চোখের সামনেই হচ্ছে। আরে প্রদীপ, এসব ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। তুই বল আমি কি করব? 24 ঘন্টা তোর উপর নজর রাখতে পারবো না ভাই। আমি চাই না ও আমাকে ছেড়ে চলে যাক, কিন্তু যদি আমি রোজ এরকম কিচকিচ করি তাহলে ও ছেড়ে চলে যাবে। স্মিতা, আই এম রিয়েলি সরি। আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তাই না? দেখো, তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি তোমায় প্রমিস করছি যে এখন থেকেই এই সন্দেহ করা, তোমাকে আজে বাজে কথা বলা সব বন্ধ করে দেবো আমি। এই নাও, টোকেন অফ সরি। স্মিতা, আমি তোমার ফোন ভেঙেছিলাম তো, আবার আমি ফিরিয়ে দিলাম। দেখো, আমি বুঝে গেছি যে এই সব আমার ভুল ধারণা, আর এর জন্য আমি চাই না যে আমাদের সম্পর্ক খারাপ হোক। শেষবারের মতো ক্ষমা করে দাও। আমরা নতুন ভাবে আবার জীবনটা শুরু করব। হ্যাঁ, ঠিক আছে, আমি সবকিছু ভুলে যেতে রাজি। আমরা নতুন করে সম্পর্ক শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এই কান্নাকাটি কিন্তু এখন চলবে না, ঠিক আছে? হ্যাঁ, যাও গিয়ে তোমার গাছগুলোতে জল দাও, শুকিয়ে যাচ্ছে ওগুলো। আর হ্যাঁ, ওয়ান মোর থিং, একটা গান করে দিও, ঠিক আছে? তাহলেই তো ওরা বড় হবে। গো। সত্যিকারে তুমি কতটা বদলে গেছো। 1 মাস ধরে কোনো ঝগড়াঝাটি কিছু না, কত ভালো মানুষ হয়ে গেছো।
এই ক্যামেরার সাহায্যে আমার উপর নজর রাখা হচ্ছিল। কেউ এতটা পাগল কি করে হতে পারে? অনেক হয়ে গেছে, আমি এই পাগলটাকে আর সহ্য করতে পারছি না। আমি এই বাড়িতে একটা মুহূর্তের জন্য থাকবো না। স্মিতা, এসব এসব কি করছো? ব্যাকপ্যাকিং? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি স্মিতা, এসব এসব নতুন নাটক কেন করছো? নাটক? নাটক তো তুমি করছো আমার সাথে। স্মিতা, আমার কথা শোনো। তুমি কি ছাড়ো বলছো নাকি? আমাকে। আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না দাঁড়াও, বোঝাচ্ছি। এটা এটা কিছুই নয় স্মিতা। আমি এসব তোমার সেফটির জন্য করছি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব। তুমি একটা পাগল। আমার সেফটির দরকার কার কাছ থেকে জানো? তোমার কাছ থেকে। যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি এবার এখানে এক মুহূর্তও থাকবো না। স্মিতা, স্মিতা, তুমি কোথাও যেতে কি পারো না। হয়েছে? ছাড়ো আমাকে। আমি কি বললাম তোমাকে? তুমি আমাকে ছেড়ে যেতে আমি পারবে কোনো না। কথা শুনবো না। বিনয়, বিনয়, দরজাটা খোল। মা, স্মিতা, এই কি 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 আই এম সো সরি। তোমার এই মুখটা কি? শোনো না, আমি কি বলছি, প্লিজ ছেড়ে চলে যাও না আমাকে। ছাড়ো আমাকে, পাগল কোথাকার। তুমি আমার সুন্দরী বউ তো। ছাড়ো আমাকে। বিনয়, দরজাটা খোল। আই এম সো স্মিতা, প্লিজ স্মিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। পুলিশ, আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ? আমি ওষুধ নিয়ে আসছি। যাও এখান থেকে। একটা কথা মনে রেখো স্মিতা, তুমি বাঁচবে ওখানে আর মরবে ওখানে, না হলে বলো যে তুমি আমায় ছেড়ে যাবে না। স্মিতা, তুমি বলো যে আমাকে ছেড়ে যাবে না। দেখো, আমি এসব করতে চাই না। স্মিতা প্লিজ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আমাকে ছেড়ে যেও না তুমি। আমাকে ছেড়ে যেতে পারবে না তুমি। স্মিতা বলো একবার। স্মিতা বল। স্মিতা শোনো। বৌমা, বিনয়। ভালো বা খারাপ সবকিছুরই একটি সীমারেখা থাকে, কিন্তু যখন সেই জিনিস তার সীমা পার করে ফেলে তখন একটি ভালো সম্পর্ক ধ্বংস হয়ে যায়। কারোর সৌন্দর্যকে ভালোবাসাটাও ভুলের নয়, কিন্তু সেই ভালোবাসার জন্য নিজে পাগল হয়ে যাওয়া এটা অন্যায়। বিনয়ের এই ধরনের পাগলামির জন্য তার অত্যাচারকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে ও স্মিতার ক্ষতি করতে দুবারও ভাবল না। স্মিতা চাইলে নিজের স্বামীর পাগলামো আটকানোর জন্য প্রথমেই পদক্ষেপ নিতে পারত, কিন্তু মাঝে মধ্যে আমরা সমাজ আর পরিবারের কথা ভেবে সব রকম অত্যাচার আমরা সহ্য করে নিই, যেটা একদমই উচিত নয়। অন্যায় করা যতটা অপরাধ তার থেকেও বেশি অপরাধ অন্যায় সহ্য করা। সেই জন্য সতর্ক থাকুন আর নিজের সাথে হওয়া সব অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমি রেশমি দেশাই আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি আসছি আরেকটি সত্য ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত দেখুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।